আজকে আলোচ্য বিষয় হচ্ছে গোসল, ওযু, তায়াম্মুম। কয়টা বিষয় বলেন? একটু জোরে বলেন কয়টা? ওযু, গোসল, তায়াম্মুম এই তিনটা বিষয় শিক্ষা করা ফরজ, আমল করা ফরজ। শিক্ষা করা ফরজ, আমল করাও ফরজ। ওযু, গোসল, তায়াম্মুম সম্পর্কে সরাসরি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দুইখানা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভ হইলে লাভের আশা নিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের 5 নম্বর সূরা সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে ওযু, গোসল, তায়াম্মুম এই তিনটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আয়াতটা আপনাদের সামনে আগে পেশ করব, তারপরে ওযু, তায়াম্মুম, গোসল এগুলার নিয়ম কানুন বিস্তারিত ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যতটুকুন বলবো, যতটুকুন আদায় করলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন, বিপদ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। খুব সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনবেন। আমরা প্রায় 4-5 জুমা ধরে যে আলোচনাগুলো শুনতেছি এবং বলতেছি এগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, ফেরেশতা বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, হে ঈমানদারের দল, বাংলা হচ্ছে হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীর দল। আল্লাহ তাআলা ডেকে বলেন ইদা কুনতুম, ইদা যখন, কুনতুম যখন তোমরা, দাঁড়াবা, ইলা সালাহ, ইদা কুনতুম ইলা সালাহ যখন তোমরা নামাজ পড়ার জন্য মনস্থ করবা, নামাজ পড়ার জন্য দাঁড়াবা, নামাজের উদ্দেশ্য করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, ঈমানদারেরা শুনে নাও, শুনে নাও, যখন নামাজ পড়ার জন্য দাঁড়াইবা তখন তোমরা কি করবা? ফাগসিলু, নিজেকে পবিত্র করে নাও, নিজেকে ধৌত করে নাও। কি ধৌত করে নিবা? আল্লাহ তাআলা বলেন ফাগসিলু ওযুহাকুম, 1 নম্বরে তোমাদের মুখমণ্ডল ধৌত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওযুর ফরজ কয়টা? আর জোরে বলেন কয়টা? এই আয়াতের মধ্যে সবগুলো বর্ণিত আছে। আল্লাহ বলেন ফাগসিলু ওযুহাকুম, 1 নম্বরে সমস্ত চেহারা ধৌত করে নাও। ওযুর 4 ফরজের 1 নম্বর ফরজ চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ভালোভাবে ধৌত করা, চুল পরিমাণ জায়গা যেন বাকি না থাকে, এটা হচ্ছে ওযুর 4 ফরজের 1 নম্বর ফরজ। এরপরে আমার আল্লাহ বলেন ও আইদিয়াকুম, আল্লাহ বলেন তোমাদের 2 হাত ধৌত করে নাও। কতটুক পর্যন্ত? ইলাল মারাফিক, 2 হাতের কুনুই সহ ভালোভাবে ধৌত করা ওযুর 2 নাম্বার ফরজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগে নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কুনুই সহ ধৌত করে নাও। ওয়ামসাহু, এবং মাসাহ করে নাও। রুসাকুম, তোমাদের মাথা মাসাহ করে নাও। ওযুর 3 নাম্বার ফরজ মাথা মাসাহ করা। কোরআনুল কারীমের মধ্যে 4 ভাগের 1 ভাগ এই কথাটা আসে নাই। কোরআনে আছে ওয়ামসাহু বিরুসিকুম, বিরুস মানে মাথা, ওয়ামসাহু মানে মাসাহ করো। মাসাহ শব্দের বাংলা হচ্ছে মানে মোচন করা, আরবি হচ্ছে মাসা, আর বাংলা হচ্ছে একটু ঘষে দেওয়া, একটু মালিশের মতো নিয়ে, এটাকে আরবি মাসাহ বলে। আল্লাহ বলেন ওযুর 3 নাম্বার ফরজ ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসাহ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ও আরজুলাকুম ইলাল কা'বাইন,
এরপরে আল্লাহ বলেন ওয়া আরজুলাকুম, তোমাদের ধৌত করো ইলাল কাবাইন, দুই পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা মজার কথা আছে, এটা একটু ভাঙবো। আমরা যেই কাবা শরীফ তাওয়াফ করে, এই কাবার আরবি নাম কি আমরা জানি কেউ? বলে না, জানে কেউ? এই কাবার আরবি নাম হচ্ছে টাকনু। কি বলেন? জোরে বলেন কি? এই কথাটা শোনার পরে অনেকেই যদি সম্পূর্ণ বয়ানটা না শুনে মিডিয়াত যাইতেছে, যারা মিডিয়াত শুনবে এদেরকেও বলি, সম্পূর্ণ বয়ান না শোনার কারণে প্রথম দুইকেই গালাগালি শুরু করে দেয়। কাবা নাকি টাকনু? টাকনু তো বাংলা শব্দ, আরবি হচ্ছে কাবা। আরবি কি? কাফ আইন জবর কা, বা জবর বা, কাবা। এই আরবি হচ্ছে কাবাইন, আরবি হচ্ছে কি? কাবা। এই কাবাটা বাংলা হচ্ছে টাকনু। বাংলা কি বলেন? এই দলিলটা 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতের এক অংশে উজুর 4 নম্বর ফরজের মধ্যে এটা আছে। দেখেন তো, ও আরজুলাকুম, তোমরা ধৌত করো পা কতটুক পর্যন্ত, ইলা মানি ততটুক, কাবাইন, দুই পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করে নাও। কাবা ওয়াহেদ এক বছর, কাবাইন তাসনিয়াতু জমা। যারা গ্রামার বুঝে এই কথাটা তারা বুঝবে। কাবাইন তাসনিয়াতু জমা মানে মানুষের পায়ের মধ্যে কাবা কয়টা? জোরে বলেন না, কয়টা? আল্লাহ বলছেন কাবাইন, দুইটা কাবা ধৌত করে নাও, মানে দুইটা বাংলায় টাকনু ধৌত করে নাও। সুবহানাল্লাহ কোন? এটার একটা বড় ইতিহাস আছে যে কাবা শরীফের নাম কাবা কেন রাখা হইল, বলবো ইনশাআল্লাহ একটু। এটা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়। ছোট্ট করে বলি, বড় করে বলতে পারতাম না। এই কাবাটা বোঝানোর জন্য আমার একটা জমা ফুল লাগবে, একদিন বলবো বিস্তারিত। আজকে শুধু একটু সংক্ষেপ বলি। এটার আগে বড় ইতিহাস আছে। কাবাটা হওয়ার আগে কি বড় ইতিহাস আছে। আল্লাহ তাআলা কাবা কেন রাখলেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন সারা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেটা করলেন, সর্বপ্রথম কিন্তু মাটি বানাইছে না। কি বানাইছে না? এই যে উপরে খালি জায়গা, তারপরেও বলবো না। করে মূল কথাটা বইলা ফেলাই, ব্যাখ্যা সহ আরেক জমায় বলবো। জিব্রাইল আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, আসার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকনু পর্যন্ত ওই কাবা শরীফ যেই জায়গায়, এই জায়গায় ঢুকে গেছিল। সুবহানাল্লাহ কোন? তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের টাকনুর নামে এই জায়গা রাখলেন কাবা। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু বিস্তারিত বলছি না, আপনারা কিন্তু বুঝতেছেন না। আরেকটা জুমায়, কোনো একটা জুমায় বিস্তারিত বলবো। আগে অনেক ইতিহাস আছে, প্রায় আধা ঘন্টা বয়ান করতে হবে, তারপরে কাবাটা কেন কাবা হইল আপনারা ফানির মতো বুঝবেন। আজকে যেহেতু অন্য একটা বিষয় আছে, আজকে কিন্তু বলতে পারতেছি না। তবে এতটুকু বুঝেন, কাবা হয়েছে জিব্রাইল আলাইহিস সালামের টাকনু মুবারকের নামের সাথে মিলায়া আল্লাহ এই কাবা শরীফের নাম কাবা রাখছে। সুবহানাল্লাহ কোন? মানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকনু পর্যন্ত কাদার মধ্যে ঢুকে গেছিল, মানে কাবা পর্যন্ত কাবার মধ্যে ঢুকে গেছিল। তখন আল্লাহ তাআলা বলেন, এই জিব্রাইল আলাইহিস সালামকে যে দুনিয়াতে পাঠাইলাম, এই কাবা পর্যন্ত ঢুকে গেল, এই জিব্রাইলের কাবার নামে আমি রাখলাম, আমি আল্লাহর ঘর কাবা। সুবহানাল্লাহ কোন? অন্য ইতিহাস আরেকদিন বলবো। সংক্ষিপ্ত আপনারা জানলেন, কিন্তু বিস্তারিত জানতে পারলেন না, দুঃখিত, আজকে বলতে পারবো না। ওযুর ফরজ কয়টা পাইলাম আমরা? আরো জোরে, আরো জোরে, মানি না, আরো জোরে। 1 নাম্বার ফরজের নাম কি? সমস্ত মুখ ভালোভাবে ধৌত করে বলেন। 1 নাম্বার ফরজ। 2 নাম্বার ফরজ 2 হাতের টাকনু না, 2 হাতের কুনুই, 2 হাতের কুনুই সহ ধৌত করে। 3 নাম্বার ফরজ মাথা মাসে করা, মাথা। 4 নাম্বার ফরজ 2 পায়ের টাকনু সহ ভালো করে। কয়টা পাইলাম? আরো জোরে কয়টা? এই 4টার মধ্যে একটা যদি ছোট যায়, ওযু তো হবে? হবে না? আরে বলেন কি, ওযু হবে না? তাহলে যেই তো ছুটে যাইলে ওযু হবে না, তাইলে ভালো করে করা দরকার আছে না নাই? আরেকটা মাসালা বলি, অনেক সময় জামাত ধরার জন্য মুসল্লিরা ভালোভাবে ওযু করে না। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। বলেন কি সুন্নতে? আরো জোরে বলেন কি? এই মাসলাগুলো জানা দরকার আছে না? জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। বিনা উজুরে জামাত ত্যাগ করলে তার নামাজ হবেই না বাড়িতে।
বুঝতে পারছি? কোনো উজুর নাই, হুদুদি অলসতা পরে আপনি বাড়িতে নামাজ পড়লেন, নামাজই হবে না। নবীজি নিষেধ করছে, আর বাড়ি ঘর আগুন তো ফিরে যাবে, নবী কইছে, বুঝছেননি? নামাজ হবে না। কিন্তু কোনো উজুর থাকলে অসুস্থতার কারণে আসতে পারতেছেন না, বৃষ্টির জন্য পারতেছেন না, রাস্তায় কাদার ভয় আছে, কুকুরের ভয় আছে, ভাগভাল্লুকের ভয় আছে, অনেকগুলো কারণে জামাত ছাড়া যায়। তাহলে জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, উজু করা কি সুন্নতে মুআক্কাদা? আরো জোরে ফরজ। এই তো বুঝালাইছেন। তাই আপনি ফরজকে তাড়াতাড়ি কইরা ফরজের অনেক ভুল বাদ দিয়া সুন্নতে মুআক্কাদা ধরতে চাইতেছেন। এই জন্য উজুটা যেইভাবে স্বাভাবিক সময় 50 মিনিট থাকলে যেমনি উজুটা করবেন, একেবারে সময় যাইতেছে তখন উজুটা এমনি করবেন। সুবহানাল্লাহ কোন। কারণ উজু না হইলে নামাজ নাই, আর নামাজ না হইলে তো সময়টাই ফাউল, ঠিক কি না? এই জন্য এই বিষয়গুলো জানা দরকার না বলেন? এই বিষয়গুলো যেহেতু ওয়াজ না, মাসলা মাসাইল, খুব মন দিয়ে আল্লাহর হস্তে শুনবেন এবং একেবারে ব্রেনের মধ্যে গাইতে নিবেন। তে উজুর 4টা ফরজ আছে, উজুর অনেকগুলো সুন্নত আছে, ওইদিকে যাব না। আরো 2টা বিষয় আছে, শুধু উজু ভঙ্গের 7টা কারণ বলবো, যা বললে উজু নষ্ট হয়ে যায়। জোরে বলেন, যা বললে উজু নষ্ট হয়ে যায়। বিপ্লব মিডিয়ার মধ্যে এগুলো কেটে কেটে সারে, আপনারা ইনশাল্লাহ শিখে নেবেন। তা আমি বলতেছি উজুর 7টা ভঙ্গের কারণ। এই ভঙ্গের কারণ না জানার কারণে অনেকে উজু কইরা মসজিদে বসে থাকে, ভঙ্গের কারণ ঘুইটা যায়, কিন্তু এরপরও নামাজ পড়ে। কি পড়ে? 1 নম্বরে উজু ভঙ্গের 1 নম্বর কারণ, এটা মোটামুটি সবাই জানে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া। এটা উজু ভঙ্গের 7টার মধ্যে প্রথম কারণ। 2 নম্বর কারণ, মুখটা ভরিয়া বমি করা। হালকা বমি উজু ভাঙবে না। 2 নম্বর ভঙ্গের কারণ, মুখ ভরিয়া বমি করা। 3 নম্বর ভঙ্গের কারণ, শরীরের ক্ষত জায়গা থেকে পুজ অথবা রক্ত বের হইয়া নিজে নিজে গড়ায়া পড়া। এটা হচ্ছে 3 নাম্বার উজু ভঙ্গের কারণ। না জানার কারণে অনেকে আছে এটাতে মুখ চালাইবো। কি করব? মুখ চালাইবো, কিন্তু উজু শেষ। উজু ভাঙ্গার 4 নাম্বার কারণ, থুতুর সাথে রক্তের ভাগ সমান অথবা বেশি হওয়া। অনেক সময় দাঁত গুতাইতে গিয়া রক্ত বেরোয় না, বলেন খাওয়ার পরে বেরোয় না, খাইলে তো উজু ভাঙ্গে না। খাইলে উজু ভাঙ্গে? জোরে বলেন, খাইলে উজু ভাঙ্গে? গজল গাইলে উজু ভাঙ্গে? কথা বললে উজু ভাঙ্গে? ভাঙ্গে না। 7টা ভঙ্গের কারণ জানি না নেন। 4 নম্বরে মানে থুতুর সাথে রক্তের ভাগ সমান হইলে উজু ভাঙবে, বেশি হইলে উজু ভাঙবে। তবে রক্তের ভাগ যদি থুতুর চাইতে কম হয় উজু ভাঙবে না। 5 নম্বরে উজু আছে আপনার এই তন্দ্রা, নিদ্রা, হঠাৎ করে চোখ লেগে গেছে আবার উঠি, এই যে হঠাৎ করে চোখ লেগে গেছে আবার উঠছেন, আপনার উজু শেষ। কাত হয়ে চিত হয়ে শুইয়া নিদ্রা যাওয়া, অচেতন হইলে উজু কি শেষ। এটা 5 নাম্বার ভঙ্গের কারণ। 6 নাম্বার হচ্ছে যার চেঞ্জ নাই, মাতাল, পাগল, অচেতন হইলে তার উজু ভাঙ্গিয়া যায়। আরেকটা ভঙ্গের কারণ এখন বলবো, যেটা প্রায় অনেকেরই হয়, উচ্চ সুরে হাসলে উজু ভেঙে যায়। আমি দেখাইলাম, হইলে দেখাইলেই তো আমার উজু ভেঙে যাবো। বুঝতে পারলাম না? এখন হাসিটা আমি দেখাইতাম, কিন্তু দেখাইলে উজুটা আমার ভাঙ্গা যাইব, এই জন্য আমি দেখাইতে পারবো না। অট্ট হাসি, কি হাসি? শয়তানে অট্ট হাসে, এই জন্য মুসলমান অট্ট হাসলে উজু কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? আবারও বলি, সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনবেন, এখন ব্যাখ্যা ছাড়া শুধু বলবো। 1 নম্বরে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। 2 নম্বরে মুখ ভরিয়া বমি করা। 3 নম্বরে শরীরের ক্ষত জায়গা থেকে রক্ত বা পুজ বাহির হইয়া নিজে নিজে গড়াইয়া পড়া। 4 নম্বরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5 নম্বরে চিৎকার হয়ে শুয়ে যাওয়া, অচেতন হওয়া। 6 নম্বরে পাগল, মাতাল, অচেতন হইলে। 7 নম্বরে উচ্চ সুরে হাসিলে। এই 7 কারণে আপনার অজু ভেঙে যায়। কি হয়ে যায়? আরো জোরে বলেন, কি হয়ে যায়? তে আমরা যদি এই 7টা কারণ না জানি, তাহলে উজু সম্পর্কে কি সতর্ক থাকা সম্ভব? আমার জীবনে বহুত প্রমাণ আছে, বহুত আলেম ওলামারও, বহুত সাধারণ মানুষও ভালো বুঝে, কিন্তু উজু লইয়া ঠিক মতে হাসতেছে, আবার নামাজ পড়তেছে। কারণ সে জানে না এই কাজগুলো করলে, উচ্চ সুরে হাসলে উজু ভেঙে যায়। জানে না, না জানার কারণে তার উজু ভেঙে যাচ্ছে, আর নামাজ পড়তেছে, নামাজ হচ্ছে না।
কবিরা গুনাহ হইতেছে। জাইন্না ওযু ছাড়া নামাজ পড়লে কুফরি হয়, কুফরি করলে কাফের হয়। আর না জানার কারণে বিনা ওযুতে নামাজ পড়লেন, জানলেন না, এই জন্য কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে যেতে হবে। কয় হাজার বছর? মিথ্যা কথা খুব সওয়াবের কাজ না, গুনার কাজ। মিথ্যা কথা কবিরা গুনাহ। কি মিথ্যা কথা? অন্যের গীবত গাওয়া কবিরা গুনাহ। অন্য নারীর নামে আন্তাজি বদনাম দেওয়া, না জানেন না, তার দোষ জানেন না, তার উপরে চরিত্রের বদনাম দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? এগুলা করলে আপনি মুসলমান, জান্নাতেও যাবেন, তবে ৭,০০০ বছর একটা কবিরা গুনার জন্য জেল খাইতে যাওয়ান লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এগুলা করবো না আমরা ছাড়বো? জোরে বলেন, আমরা করব না ছাড়বো? আমরা হয়তো অনেকে না জানি না করতেও পারি, যারা করেন বা আমরা করলে ইনশাল্লাহ ছেড়ে দেব আল্লাহর ভয় নিয়া, রসুলুল্লাহর মহাব্বত নিয়া। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ওযুর ফরজ আর ওযুর ভঙ্গের কারণ জানলাম, এখন আমরা তায়াম্মুমের নিয়মটা জানব। তায়াম্মুমটাও দরকার পড়ে, জীবনে দরকার পড়ে। আল্লাহ বলেন, যখন তোমরা পানি পাবা না, কি পাইবা না? পানি যখন তোমরা পাইবা না, তখন কি করবা? পবিত্র মাটি দ্বারা ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নাও, সঈদান তয়্যিবা, পবিত্র মাটি দ্বারা কি করবা? এক নম্বরে ওয়ামসাহু বিরুউসিকুম, আল্লাহ বলেন ১ নম্বরে নিয়ত করা, অন্তরের সংকল্প যে আমি পবিত্র মাটি দ্বারা ইবাদত করার জন্য আমি তায়াম্মুম করব, মানে পবিত্র হব। কি হব? এই নিয়ত করা ১ নাম্বার। ২ নাম্বার সমস্ত মুখ একবার মাসা করা। ৩ নাম্বার ২ হাতের কনুই সহ একবার মাসেহ করা। এবার মাসেহ করার নিয়মটা কি জানা দরকার আছে না? আমি দেখাই প্র্যাকটিক্যালে। ধরেন এটারে আপনারা মাটি ধরে নেন। কি ধরে নেন? বোঝানোর জন্য বলতেছি, এটা মাটি ধরে নেন। এটা মাটি, পবিত্র মাটি, হালকা বালু বালু মাটি। এই মাটির মধ্যে যা করবেন, সর্বপ্রথম যা করবেন, নিয়ত তো আছে, ১ ফরজ আদায় হয়ে গেল। এখন দ্বিতীয় ফরজের জন্য যা করব, এই হাতটা এভাবে মারবেন, একবারই মারবেন। কয়বার? জোরে বলেন, কয়বার? এইভাবে মাইরা হাতটা একটা জারা দিবেন, একটা বা ২-৩টা জারা দিবেন। জারা দিয়া মূলত বালুগুলো ফালাই দিতে দিব। ফালাই দিয়া একবার, কয়বার? এই দেখেন, সুবহানাল্লাহ কন্যা বলেন, সহজ না কঠিন? আরো বলেন, সহজ না কঠিন? তায়াম্মুমের ২ নাম্বার ফরজ সমস্ত মুখমণ্ডল একবার মাসাহা করা। আবার দ্বিতীয়বার যখন হাত মাসে করার আগে আবার এটা মাটি ধরে নেন, আবার এখানে হাত মারলাম, মারার পরে আবার ঝেড়ে নিলাম, ঝাড়ার পর খেয়াল করবেন এই এভাবে দিয়া, ব্যাস। সহজ না কঠিন? আবার এখন তো আর মাটি নিতে হবে না, আর মাটি নিতে হবে না। হ্যাঁ, সহজ না কঠিন? তায়াম্মুমের ৩ ফরজ শেষ। অত সহজ? অবশ্যই অনেক মানুষ এই তায়াম্মুম জানে না। ঠিক কিনা বলেন? কেন জানে না? কারণ এটা শিখছে না। বিষয়টা সহজ না কঠিন? তায়াম্মুম ভঙ্গের কারণও ৭টা। কয়টা? এই তায়াম্মুম ভঙ্গের কারণ আবার বলতে হবে না। ওযু ভঙ্গের যেই কারণ, তায়াম্মুম ভঙ্গের এই কারণই। এই জন্য তায়াম্মুম ভঙ্গের কারণ আর বলতে হবে না। আমরা ইনশাআল্লাহ গোসল নিয়েও কিছু কথা বলবো, যেটা জানা দরকার। গোসলের মধ্যে কিছু ফরজ আছে। তো ইনশাআল্লাহ আমরা তায়াম্মুমটা জানলাম। এখন তায়াম্মুম আরেকটা জিনিস আছে, পানি দেখলে তায়াম্মুম অটুভাবে ভেঙে যাবে। আপনি যখন উপযুক্ত জায়গায় পানি পাবেন, তায়াম্মুম কখন করবেন এই বিষয়টা একটু বলা দরকার। আপনি এক জায়গায় সফরে গেলেন, ওখানে পানির 1 কিলো জায়গার ভিতরে পানির কোনো ব্যবস্থা নাই, বা আপনার জানা মতে সহজে পানি আনা সম্ভব না, এমন জায়গায় তায়াম্মুম করবেন। কেমন জায়গায়? আবার এক জায়গায় আপনি পানি পাইছেন, কুয়া অনেক গভীরে, কিন্তু পানি আনার রাস্তা নাই, তখন আপনি মাটি দিয়া তায়াম্মুম করবেন। আপনি হেলিকপ্টারে চলে গেছেন, যারা বুদ্ধিমান এরা 1 টুকরা বড় কইরা 1 টুকরা মাটি এই বিদেশ যাওয়ার সময় নিয়ে নেয়। যারা নামাজি, পবিত্র মাটি, একটা চাক্কা মাটি নিয়ে নেয়, নিয়ে তারা হেলিকপ্টারে, বিমানে এই তায়াম্মুম করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? বিমানে কি মাটি পাওয়া যাবে? এরপর ট্রেনের মধ্যে মাটি পাওয়া যাবে? চলন্ত গাড়ি চলে যাচ্ছে, কিন্তু আপনার নামাজের সময় হয়ে গেছে, উজু করার সুযোগ নাই। আল্লাহ বলেন উজু করার টাইম আইতে যে তোমার নামাজের টাইম মানে কাজা হয়ে যাবে। আল্লাহ বলেন তায়াম্মুম করো, ট্রেনের ভিতরেই নামাজ পড়ো।
আর একটু জোরে সুবহানাল্লাহ। এই তায়াম্মুম করার জায়গাগুলো জানা দরকার না? হ্যাঁ, আরেকটা জায়গায় তায়াম্মুম করা যায়। কোনো বাড়ি ঘরে গেছেন, কোথাও পানি নাই, এই পাক্কার যে দেয়ালগুলো, জোরে বলেন, দেয়ালগুলো যেগুলোর মধ্যে রং দেওয়া হয় না, কি দেওয়া হয় না, শুধু ইট, ইটগুলো কি দিয়ে বানায়? আরো জোরে বলেন, কি দিয়ে বানায়? আরো জোরে বলেন। এই মাটি দিয়া যখন ইটগুলো বানাইবে, ওই রকম ইট যদি থাকে, মাটি নাই, ওই ইটের মধ্যে মাটি মনে কইরা ওই ইটের উপরের অংশ দিয়ে এইভাবে দেয়ালের মধ্যে দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা জায়গায় করতে পারবেন, এইরকম দেয়ালও করা যাবে। কখন? যদি এইরকম দেয়ালের মধ্যে কিছু ধুলাবালি থাকে। কি থাকে? এই দেয়ালের মধ্যে, মসজিদের ভিতরের দেয়াল অথবা উঁচু জায়গায় নাফাক ধুলাবালি লাগে না, উইরা উইরা শুকনা ধুলাবালি গিয়া ঘরে, যদি ওই রকম সুবিধা হয়, ওই ধুলা দিয়েও আপনি তায়াম্মুম করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে ওযু আর তায়াম্মুমটা জানলাম। আচ্ছা বলেন, এই যে জানলেন, এটা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? যদি মনে না থাকে আপনারা আমাকে আবার জিজ্ঞেস করবেন। এসার পরে আমরা ক্লাস করি, মেহেরবানি করে বসবেন, বসে এগুলো শিক্ষা দিবেন। এগুলা না জানার কারণে কিয়ামতের ময়দানে এমন হবে যে আপনি বুক ভরা আশা নিয়ে নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাফাআত করেন, নবী না জানি বইলা ফেলা, সোহতান তোমারে আমি চিনি না, এই কথা বইলা ফালাইলি তো ধরা। কথা বলেন, বাসন যাইব? বলবে নাই কেন? নবীজি যেগুলো নিয়ে আসছে ফরজ বিধান, এগুলো আপনি জানার চেষ্টাই করছেন না, তে নবীজি কেন নেবে? দুনিয়াতে তো আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি আছে না, মানে পার্টির দল যদি করেন, দলের যদি প্রশংসা না করেন, কয়দিন রাখবো? দলে কয়দিন রাখবো আপনাকে বলেন? কয়দিন? হ্যাঁ, রাখতো না। যতই আপনি তাহাজ্জুদ পড়েন, যদি দলের পক্ষে কথা না বলেন, আপনাকে আউট করে দেবে, ঠিক কিনা? এই দল তো গ্যারান্টি যুক্ত জান্নাতি, এটা আমরা জানি না, ঠিক কিনা? প্রত্যেক দলের মধ্যে জান্নাতি মানুষও আছে, জাহান্নামী মানুষও আছে, কিন্তু আমার নবী, তুমি নবীর কিচ্ছুই মানবে না, তোমার দলে রাখবো কেন নবীজি? ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ এগুলো আমরা শিখে নেব। এবার সামনে আছে গোসল। গোসলটা খুবই গুরুত্বপূর্ণ। গোসলের মধ্যে ফরজ কয়টা? জোরে বলেন। আমি বলবো পরে, দেখি বলেন তো কেটা? একজনে বলেন তিনটা ফরজ, যে কোনো একজন বলেন। গোসলের তিনটা ফরজ কি কি? হ্যাঁ, আলফাজকা কইব মনে কোন? এক নম্বরে কুলি করা, 2 নম্বরে নাকের ভিতরে পানি দেওয়া, সমস্ত শরীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কাকা 3টা ফরজ হুজুর এক গোসলের বইলা ফলাইছে। গোসল করা, গোসল 4 প্রকার। কয় প্রকার? এই জন্য বলছি গোসল ভালো করে জানতে হইব। গোসল কয় প্রকার? ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নাত গোসল, মুস্তাহাব গোসল। কয় প্রকার? জোরে বলেন। ফরজ গোসল বলেন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে মুস্তাহাব গোসল। ফরজ গোসল হয় স্ত্রীর সাথে থাকলে ফরজ গোসল হয়, স্বপ্ন দোষ হলে ফরজ গোসল হয়, যে কোনো ভাবে যদি আপনার স্বপ্ন দোষ হইলে যে বীর্য আউট হয়, এটা বের হইলেও ফরজ গোসল হয়। ওয়াজিব গোসল, কোনো মানুষ মুসলমান হবে, বলেন কি হবে? জোরে বলেন, কি হবে? কোনো মানুষ মুসলমান হবে, ওই ব্যক্তি কালিমা পড়ার আগে তার উপরে গোসল করা ওয়াজিব, ওই ব্যক্তি গোসল করতে হবে। সুন্নত গোসল, এই যে রানিং চলতেছে, জুমার আগে গোসল করা। জোরে বলেন, জুমার আগে, জুমার আগে গোসল করা কি সুন্নত। লাইলাতুল কদরে গোসল করা মুস্তাহাব, লাইলাতুল বরাতে গোসল করা মুস্তাহাব, লাইলাতুল কদরে গোসল করা মুস্তাহাব, রেগুলার গোসল করা মুস্তাহাব। যদি আপনার গায়ে নাপাকি না থাকে, এমনি পরিষ্কার হওয়ার জন্য যে গোসলটা আমরা এমনি করি, নাপাকি নাই, নামাজ পড়ার মতো পবিত্র আমি আসি, উজু করলেই নামাজ হয়, এই এমনি আমি গোসল করলাম পরিষ্কার হওয়ার জন্য। কিসের জন্য? এটা হচ্ছে মুস্তাহাব গোসল। কি গোসল? আর মাইয়েতকে যে গোসল করা হয়, এটা কি বলেন? ফরজ, ফরজ, ওয়াজিব না, ফরজে কেফায়া। বলেন কি? ফরজে কেফায়া। এই জন্য এটা আলাদা গোসল না, যেহেতু এটা ফরজের অন্তর্ভুক্ত। এটা কিসের অন্তর্ভুক্ত? তে আমরা গোসল পাইলাম 4 প্রকার। এবার আমরা আসি গোসলের নিয়ম এবং কানুন। সময়ও শেষের দিকে ইনশাআল্লাহ সুন্দর করে আশা করি বলতে পারবো। গোসলের ফরজ কয়টা? 3টা। আবার বলেন কয়টা? আমি বলি, এবার সবাই শুনবেন। 1 নম্বরে ঘর গড়া শহীদ কুলি করা। কি করা? জোরে বলেন, কি করা?
কুলি করা। 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত ভালোভাবে পানি পৌঁছানো, এটা গোসলের 2 নম্বর ফরজ। গোসলের 3 নম্বর ফরজ আপাদ মস্তক পুরা শরীর ভালোভাবে ধৌত করা, এমনভাবে ধৌত করা যাতে আপনার শরীরের কোনো অংশের মধ্যে একটা চুল পরিমাণ জায়গা ভিজে নাই এরকম বাকি না থাকে। তাইলে গোসল করার সময় গুরুত্ব দরকার আছে না নাই? না শুধু পানি ডাললেই হবে? জোরে বলেন, গুরুত্ব দরকার আছে না নাই? এবার গোসলের 3টা ফরজ জানলাম, গোসলের কয়েকটা সুন্নত আছে। গোসলের মুস্তাহাব আছে, সুন্নতগুলি বলি, মুস্তাহাব বলার সময় পাওয়া যাবে না। 1 নম্বরে গোসল যে করবেন, যখন পানিটা ঢালবেন, গোসল করার আগে আপনি যখন পানি ঢালবেন, পানিটা লাগার আগে কয়েকটা কাজ আছে মুস্তাহাব, এগুলো আইসেই পড়তেছে বলতে হয়। নাপাকি যে লাগছে, এই নাপাকিগুলো ভালোভাবে উজু করার আগে পরিষ্কার করা মুস্তাহাব। কি বলেন? গোসলের মুস্তাহাব। এই নাপাকি ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর একটুখানি উঁচু জায়গায় বসবেন, একটা জল চুকিত নবীজি বসতেন, এই উঁচু জায়গায় বসা গোসলের মুস্তাহাব। গোসলের কি? মুস্তাহাব। এই মুস্তাহাব যখন আদায় হয়ে যাবে, এরপরে শরীরে একটা গামছা বা কোনো কিছু রাখা, এটা মুস্তাহাব। এরপরে এই মুস্তাহাবগুলোর পরে সুন্নত শুরু হবে। আপনি পানি যখন ঢালবেন, সর্বপ্রথম যে পানিটা ঢালবেন, গোসলের দোয়া আছে, এই দোয়াগুলো পড়া সুন্নত না মুস্তাহাব। নাওয়াইতুয়ান গুসলা লিরফইল জানাবা, নাওয়াইতুয়ান গুসলা লিরফইল জানাবা, এটা পড়া মুস্তাহাব। আপনি যদি পারেন পড়বেন, নাহলে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? যত জায়গায় দোয়া পারবেন না, সব জায়গায় দোয়া চলবে বিসমিল্লাহ। বলেন কি? বিসমিল্লাহ। এরপরে সর্বপ্রথম সুন্নত হচ্ছে আপনি মাথায় পানি ঢালবেন, আল্লাহর রাস্তায় মনোযোগ দিবেন, এটা ফরজ জিনিস, ফরজ গোসল। সুন্নত নিয়মটা বলতেছি, মাথায় সর্বপ্রথম পানি ঢালা কি সুন্নত, এটা 1 নম্বর সুন্নত। পানি খালি গড়গড়ায় ঢাললে হবে না, বাম হাত মাথায় রাখবেন, ডান হাতে পানি ঢালবেন, ভিজানোর চেষ্টা করবেন। কি করবেন? অল্প কইরা, মানে অল্প কইরা 3 বার পানি ঢালবেন। কয়বার? হয়ে গেল একটা। দ্বিতীয় সুন্নত ডান কাঁধে পানি ঢালা। জোরে বলেন কি? এই ডান কালেও অল্প কইরা 3 বালতি, 3 মুষ্টি একেবারে দিবেন না, কম কইরা যেতে 3 বার দেওয়া যায়, 3 বার দেওয়া সুন্নত। তো গোসলের সময় বাম পাশে, ডানের পরে প্রথমে মাথা, তারপরে ডান, তারপরে বাম পাশে পানি ঢালা, এই 3 বার কম করে সুন্নত। এই 3টা সুন্নত আদায় হওয়ার পর আপনি সমস্ত শরীর যেখানে যেভাবে দরকার আপনি পানি দিয়ে ভালো করে, যে মাজা ঘষা মুস্তাহাব, এগুলো ভালো করে ঘষে ধৌত করবেন। ধোয়ার পরে আমরা অনেক সময় সারা শরীরের নাপাকি গোসলের শরীর দিয়ে নিচে দিয়ে পড়ে না, তো পাউটা তো পানিতেই থাকে, এই পাউটা লাস্টে দিয়া যদি নাপাক পানি থাকে, আপনি মনে করেন লাস্টে দিয়া পাউটা একটু দূরে যাইয়া আবার ধৌত করা মুস্তাহাব। আবার ধৌত করা কি? জোরে বলেন কি? মুস্তাহাব। এই হচ্ছে গোসলের সুন্নত নিয়ম কানুন। এইভাবে গোসল করলে ইনশাল্লাহ আশা করা যায় এই গোসল দ্বারা আল্লাহর রহমতে আল্লাহ খুশি হবে, রাসূল রাজি হবে। সুন্নত তরিকায় ওযু শিখাইলাম, সুন্নত তরিকায় আমরা তায়াম্মুম শিখলাম, ইনশাল্লাহ গোসলও শিখলাম। আগামী জুমায় আমরা চেষ্টা করব একজন পুরুষের 3টা দাইমি ফরজ, একজন মহিলার 5টা দাইমি ফরজ, একজন পুরুষের 10টা দাইমি সুন্নত, একজন মহিলার 7টা দাইমি সুন্নত। তো মোটামুটি কম না, 1 জুমা লাগবে। তো ইনশাল্লাহ আমরা আগামী জুমায় চেষ্টা করব এই জিনিসগুলো শেখার জন্য। এগুলো শেখার জন্য ইনশাল্লাহ আগে চলে আসবেন, আগে চলে আসবেন। এই 3টা দাইমি ফরজ না জানলে, দাইমি ফরজ মানে সব সময় অনবরত করা, মানে 5 বেলা টাইম না, অনবরত আমল করতে হবে, অনবরত সব সময় আমল করতে হবে। মহিলাদের 5টা ফরজ, অনবরত আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটা কথা বলি ভাই, এই মাসলা মাসাইলগুলো শেখার জন্য সর্বোচ্চ মনোযোগ দিবেন। এটা যদি না জানেন আমাকে আবার পার্সোনালি জিজ্ঞেস করবেন। আমরা আসার পরে ক্লাস করি, বসবেন। আর যারা ইন্টারনেট ব্রাউজ করেন, বিপ্লব ভাই তো রেকর্ড করতেছে, এটা কাইটটা সবগুলো সারা হয়। যেমন আছে গোসল আর তায়াম্মুম সারা হবে, ওযু সারা হবে, এগুলো ইনশাআল্লাহ শিক্ষা নেবেন। যাদের মনে থাকতেছে না, অনেকগুলো কথা তো সবগুলো কিন্তু সহজে মুখস্থ হয় না, ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন। আর নাইলে কোথাও একটা লাইব্রেরির যায়
একটা পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা কিনে আনবেন। নামাজ শিক্ষার মধ্যে সবগুলো থাকে না, দাইমি ফরজ দাইমি সুন্নত এগুলো নামাজ শিক্ষার মধ্যেও নাই। শুধু উজু গোসলগুলো আছে, গোসলের সুন্নত নামাজ আর উজুর সুন্নত আছে, মাকরুহ নাই মুস্তাহাব নাই, এগুলো নাই। এগুলো আমাদের কাজ লাগবেই, আমরা শিখাইতে হবে, বড় বড় কিতাব থেকে শিক্ষা আপনাদের শিখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নত তরিকায় গোসল তায়াম্মুম উজু করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।